আজকে বৃষ রাশির 2026 সাল কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে এবছর মানে 2026 সাল আপনাদের কি কি ঘটতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে সব কিছু আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলের প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে বৃষ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। চলে আসব বিস্তারিত আলোচনায়। প্রথমেই দেখে নেব আপনার কর্মজীবন কেমন থাকবে 2026 সালে। বছরের শুরুতেই কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে, এখনও আছে এবং শুরুতেও চাপ থাকবে, তবে এপ্রিলের পর পরিস্থিতির উন্নতি হবে। মাসটা মনে রাখবেন, এপ্রিলের পর উন্নতি হবে। যারা চাকরিতে পদোন্নতির আশা করছেন তাদের জন্য এবছরের মধ্যভাগে শুভ, ঠিক মিডল দিক। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, তাতে আপনার কর্মজীবনে উন্নতি পেতে সুবিধা হবে। এবার দেখে নেব যারা বিজনেস করছেন বা করতে চাইছেন, ব্যবসার দিক। ব্যবসায়ীরা বছরের শুরুতে যদি বিনিয়োগ করেন সেই দিকে সতর্ক থাকবেন। আমার মতে বছরের শুরুতে বিনিয়োগ না করাই ভালো। যারা বিজনেস করতে চাইছেন তারা নতুন করে বিনিয়োগ করবেন না, আর যারা বিজনেস করছেন তারাও কিন্তু বছরের শুরুতে বিনিয়োগ করবেন না। তবে অংশীদারি ব্যবসায় ভালো লাভ হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেক্ষেত্রে ভালো লাভ পাবেন। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য মে মাসের পরবর্তী সময়টি অত্যন্ত শুভ। যারা বিজনেস করতে চাইছেন অতি অবশ্যই মে মাসের পরে করুন। যারা ব্যবসায় নতুন করে ইনভেস্ট করতে চাইছেন তারাও মে মাসের পরে করুন, তাহলেই আপনার জীবনে সাফল্য বয়ে আসবে। যেসব জাতক জাতিকারা আমদানি রপ্তানি বা লোহার কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের এই বছর ভালো লাভের সম্ভাবনা রয়েছে। দেখে নেব এই কর্ম আর ব্যবসা থেকে আপনাদের আয় কেমন হবে, কারণ কর্মর ব্যবসা থেকেই আমরা আয় করে থাকি। আয় গত বছরের তুলনায় মানে 2025-এর তুলনায় 2026-এ আপনাদের আয় বাড়তে চলেছে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনারা বড় ধরনের কোনো রিটার্ন পেতে চলেছেন, তাহলে আয়ের দিক আপনাদের ভালো। তাহলে আয়ের দিক আপনাদের ভালো হলো, তাহলে আর্থিক অবস্থা ও সঞ্চয়ের দিক কেমন থাকতে পারে? আপনাদের আয় ভালো হলো, কিন্তু সঞ্চয়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনাদের ক্ষেত্রে। কারণ যেই আয় হবে সেই টাকা দিয়ে আপনারা নয় বাড়ি মেরামত করতে যাবেন, নয় গাড়ি কিনবেন, নয় কোনো শুভ কাজে বড় অঙ্কের অর্থ খরচা হয়ে যেতে পারে। তাহলে আয় আপনি করলেন কিন্তু সঞ্চয় আপনার কিন্তু এবছর 2026-এ হলো না। তাই এই বছরে একটা বাজেট করে চললে আর্থিক সংকটে থেকে কিন্তু আপনি বাঁচতে পারেন, নইলে একটা আর্থিক সংকট আপনার দেখা যেতে পারে। এবছর আপনাদের পারিবারিক দিক থেকে একটা মিশ্র ফল দেখা যাবে। দেখে নিই আপনার বাবা মার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর দিতে হবে। পুরনো কোনো রোগ পুনরায় দেখা দিতে পারে। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, তার কাছ থেকে সঠিক পরামর্শ বা আর্থিক সাহায্য পেতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সংযত থাকলে বড় কোনো সমস্যা হবে না।
দেখে নিই আপনাদের প্রেম জীবন। যারা প্রেমে আবদ্ধ আছেন, এই বছর আপনাদের মধ্যে ছোটোখাটো বিবাদ দেখা যাচ্ছে, কিন্তু ছোটোখাটো বিপদ দেখা গেলেও সম্পর্ক টিকে থাকবে। আর যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনে নতুন কারুর প্রবেশ ঘটতে চলেছে। তাহলে 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের বা জাতক জাতিকারা যারা প্রেম সম্পর্কে জড়িত আছে, তাদের বিবাহের যোগ প্রবল, এবং যারা এবছর বিবাহ করতে চাইছেন তাদেরও বিবাহের যোগ প্রবল। বিশেষ করে মে থেকে অক্টোবর মাসের মধ্যে বিয়ের আলোচনা চূড়ান্ত হতে পারে। আপনি যদি কাউকে পছন্দ করেন, যা প্রেমের মধ্যে আবদ্ধ আছেন, বিয়ে করতে চাইছেন, তবে এই বছর আপনার পরিবারকে জানান, মে থেকে অক্টোবরের মধ্যে আপনার বিবাহ হয়ে যেতে পারে। যারা সন্তান নিতে চাইছেন, দেখে নেব সন্তানের দিক। যারা সন্তান নিতে চাইছেন বা নেয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য বছরের দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাইয়ের পর থেকে সময়টা খুব শুভ। দম্পতিদের জন্য সুখবর আসতে পারে। আপনাদের পরিকল্পনা সাকসেস হতে পারে। চেষ্টা করুন বছরের দ্বিতীয় ভাগে আপনারা সুখবর পাবেনই পাবেন। আর দেখে নিই যাদের সন্তানরা উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত বা যারা বিদ্যার্থী উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত, উচ্চ শিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 2026 সাল স্বপ্নের বছর হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের হার বেশি থাকবে, তবে মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। তাই নিয়মিত পড়াশুনো চালিয়ে যান এবং পড়াশোনায় মনোযোগ দিন। যদি দেখেন আপনার সন্তান বা যারা বিদ্যার্থী পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 2026 সালে বৃষ রাশির ব্যক্তিদের জন্য বা জাতক জাতিকাদের জন্য বিদেশ ভ্রমণের একটা শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে উচ্চশিক্ষা বা কাজের সূত্রে বিদেশে যাওয়ার পথ প্রশস্ত হবে। জুন বা নভেম্বর মাসে ভ্রমণের সুযোগও কিন্তু আসতে পারে। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনৈতিক ব্যক্তিদের জন্য এই বছরটি প্রতিষ্ঠার বছর। আপনার জনপ্রিয়তা বাড়বে এবং দলের মধ্যে বড় কোনো দায়িত্ব পেতে পারেন। তবে প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। এবার দেখে নিই 2026 সালে আপনার জীবনে যা অবশ্যই ঘটতে পারে। 1 নম্বর, বড় কোনো বিনিয়োগ করতে পারেন। আপনি এবছর স্থাবর সম্পত্তি বা ফ্ল্যাট কিনতে পারেন। 2 নম্বর, কর্মক্ষেত্রে পরিবর্তন। বছরের মাঝামাঝি কোনো নতুন দায়িত্ব বা বড় কোনো প্রজেক্ট আপনার হাতে আসবে, বা নতুন কোনো ভালো কর্ম আপনি পাবেন। 3 নম্বর, শুভ কাজ। পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা বিবাহ সম্পন্ন হতে পারে। এই বছর আপনার ভাগ্য 70% থেকে 80% আপনার সঙ্গে থাকবে। শনির প্রভাবে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু বৃহস্পতির কৃপায় আপনি তার ফলও হাতে নাতে পাবেন। তাহলে লাস্ট একটা পরামর্শ দিই, প্রতি শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন এবং সাদা রঙের পোশাক বেশি ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার শুক্র গ্রহকে শক্তিশালী করবে এবং আর্থিক সমৃদ্ধি বয়ে আনবে। এই ছিল 2026 সালের বৃষ রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার সঙ্গে একসঙ্গে বলুন,
জয় তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব।